হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাতে চলেছি দুর্গাপূজার স্পেশাল নারকেলের দুধ দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি। কীভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি। নিরামিষ তরকারিটা আমি প্রথমে ঢ্যাঁড়স আলুটাকে ভালো করে ধুয়ে কেটে নেব। তেলের মধ্যে ঢ্যাঁড়সটাকে দিয়ে দেবো ভাজার জন্য। এবার আমি নুন হলুদটা পরিমাণ মতো দিয়ে দেবো। আমার এই ঢ্যাঁড়স আলুর তরকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে অবশ্যই কমেন্ট করতেন কিন্তু ভুলবেন না। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। একইভাবে আগে থেকে আমি আলুটাও ভেজে রেখেছিলাম। মিক্সি করার জন্য আমি কয়েকটা আদা টুকরো, 1 চামচ জিরে ধনে গোটা, 1 চামচ সর্ষে মিক্সি করে নেব। তেলের মধ্যে আমি 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। নিরামিষের এই তরকারিটা খেতে দারুণ লাগে। একবার কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1 চামচ প্রায় 2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। অল্প পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দিলাম মশলাটা কষার জন্য। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। ভেজে রাখা ঢ্যাঁড়স আর আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। এবার নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দিয়ে ঢ্যাঁড়সটাকে আলুটাকে ভালো করে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি কষতেই থাকবো। দেখুন আস্তে আস্তে তেলটা ছাড়তিছে। দেখুন আস্তে আস্তে তেলটা ছেড়ে গেছে, তার মানে আমার ঢ্যাঁড়স আলুর তরকারিটা একদম রেডি। একদম গরম গরম লুচির সাথে ভাতের সাথে খেতে দারুণ লাগে। ভিডিওটা দেখার জন্য